বিএনপির ভিতরে তারেক রহমান বিরোধী অংশ রয়েছে। সুতরাং তারেক রহমানকে কোনোভাবেই আমরা একা ছাড়তে চাই না। তারেকও জুলাইয়ে ছিল, বিপুল সমর্থনও ছিল তার, কিন্তু যখন সে বিপ্লবীদেরকে উপহাস করা শুরু করলো, যখন সে কোনো একটা গোষ্ঠীর টাকা খেয়ে নতুন রাজনৈতিক চর্চা শুরু করলো, যেই চর্চার মূল লক্ষ্যই হচ্ছে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করা এবং জুলাইকে ছোট করা, বিপ্লবীদেরকে ছোট করা, তখন তাদেরকে তো আমরা জুলাইয়ের অংশ মনে করতে পারি না। এবং নীলা ইসরাফিল গতকালও হান্নান মাসুদকে নিয়ে কটূক্তি করেছে, শহীদ ওসমান হাদি হত্যার পর সেটা নিয়ে কটূক্তি করেছে। সেই জায়গা থেকে এরা প্রত্যেকেই একটা গোডাউনের মাল, সেটা হচ্ছে আওয়ামী প্রক্সি গোডাউন। তো আওয়ামী প্রক্সি যারা আওয়ামী লীগের প্রক্সি দিচ্ছে এখন, এদেরকে এখন যদি আপনি বিচারে মুখোমুখি করতে না পারেন, এরা কিন্তু বিএনপির ঘাড়ে ধরবে। আমি পূর্বেও বলেছিলাম, আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছাড় দেয়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, অথচ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন তিনি। আওয়ামী লীগ জামাতের মাধ্যমে রাজনীতি সফল হয়েছিলেন, সেই জামাতকে তারা জামাতের শীর্ষ নেতা কর্মীদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। তো এই আওয়ামী লীগ, হাসিনা স্পষ্ট বলেছে যে খালেদা জিয়া চোর, তারেক রহমান চোর, এদের কাউকে ছাড় দিব না। আজকে যদি বিএনপি তাদের প্রতি পীড়িত দেখায়, তাহলে বুঝতে হবে এই বিএনপির ভিতরে তারেক রহমান বিরোধী অংশ রয়েছে। সুতরাং তারেক রহমানকে কোনোভাবেই আমরা একা ছাড়তে চাই না। তিনি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক হিসেবে আমাদের মাঝে থাকবেন, সেজন্য আমরা তাকে ইনফর্ম করছি। তিনি যদি ভুলেও ভারতে আধিপত্যবাদের খপ্পরে পড়ে এ সকল আওয়ামী প্রক্সি সাংস্কৃতিক শিল্পী, সাহিত্যিক, এদের খপ্পরে পড়ে নিজের পিতার রেখে যাওয়া বিএনপিকে সঠিক স্ট্রাকচার থেকে সরিয়ে ফেলেন, তাহলে জনভিত্তি হারাবেন এবং জনবিস্ফোরণের মাধ্যমে কিন্তু বাংলাদেশে তাদের রাজনীতির কবর রচনা হবে।